বলছি আপনাদের এই দোকানটি কত বছরের পুরনো? 115 বছর। 115 বছর। আপনি কোন জেনারেশন এটা? দোকানেরই মালিক ছিলেন কোনো সময়। দোকানে আসতে গেলে মানুষে কিভাবে আসবে? আর তোমাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? কচুরি, ছোলার ডাল আর কচুরি যে তোমাদের একটা হিট আইটেম, ওটা কটা থেকে কটা অবধি পাওয়া যায়? দক্ষিণ কলকাতায় হাজরা মোড় থেকে একটু এগিয়েই একটি জনপ্রিয় কচুরির দোকান আছে, সেটা হচ্ছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। বহু পুরনো প্রাচীন এই দোকানের কচুরি ঐতিহ্যের সাথে বিক্রি হয়। আর এখানকার আশেপাশে যারা লোক আছে তারা এই দোকানে কচুরি প্রচুর নাম করে। আর আপনারা যদি আশেপাশে কেউ থাকেন আপনারা জানাবেন। এই দোকানের ভেতর যাওয়া যাক আর দেখা যাক এই দোকানে কী কী মিষ্টি আছে আর কীরকম কী দাম আছে কচুরির, আর তারপরে আপনাদের ভিডিওটা করছি। তো এই দেখুন দোকানে বিভিন্ন টাইপের এখানে মিষ্টি আছে, আপনারা দেখে নিন প্রাইসগুলোকে। বহু পুরনো এই দোকান, ঐতিহ্যের সাথে ব্যবসা চলছে। এই দোকানের মধ্যে চলে এসেছি আর এই দাদাকে পেয়ে গেছি। বলছি নমস্কার দাদা, বলছি আপনাদের এই দোকানটি কত বছরের পুরনো? 115 বছর। 115 বছর। তো আপনি কোন জেনারেশন এটা দোকানে? ফোর্থ জেনারেশন। মানে এই দোকানে তাহলে কে প্রতিষ্ঠা করেছিল? আপনার দাদু বা এরকম কেউ? দাদুর আগের দাদুর আগেকার দাদু। তো সুনামের সাথে দেখুন ব্যবসা চলছে। আর আপনাদের দোকানে হিট আইটেম কি সব থেকে? কচুরি, ছোলার ডাল, ল্যাংচা। কচুরি, ছোলার ডাল, ল্যাংচা, তাই তো? বড় রাজভোগ। বড় রাজভোগ। তো কচুরির দাম কিরকম রেখেছেন? কচুরি 10 টাকা পিস। 10 টাকা পিস। ছোলার ডাল কি আনলিমিটেড? মানে কেউ যদি আনলিমিটেড ছোলার ডাল, তাই তো? যে যতটা পারে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তার আপনার দোকানে আসতে গেলে মানুষে কিভাবে আসবে? হাজরা মোড় থেকে ভবানীপুর থানার উল্টো দিকে। ভবানীপুর থানার উল্টো দিকে। যোগবাজারে নামলেও তাই, আমার পূর্ণ সিনেমা নামলে তাই ভবানীপুর থানায় আসতেই হবে। ভবানীপুর থানার উল্টো দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। দোকানটি হচ্ছে এই ভবানীপুর থানা। আশা করি আপনাদের একটু জুম করে দেখাতে পারছি। এই ভবানীপুর থানার একদম অপোজিটেই আছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে পরম্পরার সাথে দেখুন বিভিন্ন মানুষের ছবি লাগানো আছে। এক একটা পরম্পরা জুড়ে এরা প্রচুরই ব্যবসা করে গেছেন। এই দোকানেরই মালিক ছিলেন কোনো সময়, হয়তো এই কাকার মতো এখানে বসতেন। তার এখনও এই দোকানে দেখুন প্রচুর মানুষের ভিড় যারা এই কচুরি খাচ্ছে। এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে সকালবেলা, এখনও দেখুন প্রচুর মানুষ এখানে বসে বসে কচুরি খাচ্ছে। চলুন আমরা এই দোকানের ভেতর ঢোকা যাক। এখানে এই একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দোকানে, আর ভেতরে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। চলুন আমরা ভেতরে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটায় যাই আর গিয়ে এখানে কচুরি খেয়ে আপনাদের জানাচ্ছি এখানকার কচুরি কীরকম। দেখুন এখানে কিন্তু কাঠের চেয়ার টেবিল এখনও কিন্তু রয়েছে। পুরনো কলকাতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারাবাহিকতা এখনও এরা বজায় রেখেছে কিন্তু। তো আমাদেরই কাছে চলে এসছে কচুরি, ছোলার ডাল আর সাথে দেখুন এতে চাটনি আছে। আর এই কচুরিগুলো দেখুন একদম এই বড় বড় কচুরি। আর আপনাদের এটা ছিঁড়ে দেখাচ্ছি এই কচুরিটা কীরকম। ভেতরে দেখুন একদম পুরে ঠাসা হিঙের কচুরি, আর সাথে দেখুন একদম গাঢ় গাঢ় ছোলার ডাল। আর তোমাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 5:30 থেকে রাত্রি 10:30। সকাল 5:30 থেকে রাত্রি 10:30। আর কচুরি যে তোমাদের একটা হিট আইটেম, ওটা কটা থেকে কটা অবধি পাওয়া যায়? সকাল 7টা থেকে রাত্রি 10:30। সকাল 7টা থেকে রাত্রি 10:30 অবধি কচুরি অ্যাভেলেবেল। কচুরি আর ছোলার ডাল। কচুরি আর ছোলার ডাল। আপনারা যদি সাউথ কলকাতায় কোনোদিন এখানে এসে থাকেন তো শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানে কচুরি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই দোকানে কচুরি কেমন লাগে।